আজকে শেয়ার করছি একদম পারফেক্ট জালিদার স্পঞ্জি ধোকলার রেসিপি। এটি গুজরাটের জনপ্রিয় একটি খাবার আর বানানো অনেক সিম্পল, খেতে ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। ধোকলা বানানোর জন্য প্রথমেই বলে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, এটি আমার বানানো ঘরে পাতা টক দই, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চামচ চিনি, একটু হলুদ গুঁড়ো এবং জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ধোকলার ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, দেখুন ঠিক এরকম ঘনত্বের বানাতে হবে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়। ব্যাটারটি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখছি। ধোকলাটি যে পাত্রে বেক করব সেই পাত্রে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে গ্রিস করে নিচ্ছি পুরো বাটিটিতে। এবারে 10 মিনিট পর আমি ধোকলার ব্যাটারে সামান্য একটু বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ওই বাটিতে আমি ব্যাটারটি ট্রান্সফার করে দিচ্ছি। দেখুন একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে এয়ার বাবলস থাকবে না। এবারে একটি পাত্রে জল গরম করে নিয়েছি, ওতে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন ধোকলার ব্যাটারের বাটিটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। এর থেকে বেশি সময়ও লাগতে পারে, কম সময়ও লাগতে পারে, গ্যাসের ফ্লেমের ওপর এটি ডিপেন্ড করে। ফিরে আসলাম 30 মিনিট পর। ধোকলাটি আমার বেক হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন ধোকলাটি কত সুন্দরভাবে বেক হয়েছে, ধারের অংশটি কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি নাইফের সাহায্যে ধোকলাটি পিস পিস করে কেটে নিচ্ছি। এখন আমি একটি সুগার সিরাপ বানিয়ে নেব। তার জন্য তড়কা প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার ওতে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এবং কিছুটা কারি পাতা, ঝাল অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এতে 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। জলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চামচ চিনি এবং লেবুর রস। খুব ভালোভাবে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি এবং এটি নামিয়ে নিচ্ছি। সুগার সিরাপটি এখন কুসুম গরম রয়েছে, আমি ধোকলার উপরে স্প্রেড করে দিচ্ছি। এই সুগার সিরাপটি টক ঝাল মিষ্টি স্বাদের হয়, সেজন্য খেতে খুব টেস্টি লাগে ধোকলাটি। তো দেখুন খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেছে। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট জালিদার স্পঞ্জি ধোকলার রেসিপি। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।